কয় বড় লোক গরিবের কষ্ট বুঝে না। রোজা রাইখা কষ্ট বুঝো, গরিবেরা না খাইয়া কেমনে কষ্ট করে। গরিবেরা না খাইয়া কি পরিমাণ কষ্ট করে। অতএব তুমি তার কষ্টের ভাগাভাগি করে সহযোগিতা করো। ও ধনীরা, রমজানে আর কি শিক্ষা দেয়? গরিবের হক আদায় করো। ও গরিবেরা, গরিবের হক কেমনে আদায় করবা? ও আল্লাহর বান্দারা, আল্লাহ তোমাকে 100 টাকা দিয়া বলছেন, তোমার 97 টাকা 8 আনা, 2.5 টাকা গরিবের, তোমার কাছে রাখলাম আমানত। যদি আমানত ঠিক রাখো, 97 টাকা তোমার, 2.5 টাকা গরিবের দিয়া দিবা সময় মতো। কোন সময়? ঈদের পরের দিন। কথা বলেন না কেন? ও ধনীরা, গরিবের 2.5 টাকা দিও। যদি লোভে পড়িয়া টাকাটা না দাও, তোমার 97 টাকাও হারাম। কথা ভালো করে বুঝেন। 97 টাকা 8 আনা তোমারে মালিক বানাইয়া দিলাম, 2.5 টাকা তুমি আমানত রাখছো এই জন্য। তাই আমারে দিলা কেন? গরিবেরটা গরিবের এই দিতারে আল্লাহ না, গরিবের দিলে ধরে রাখতে পারবে না। তোমার হাতে দিলাম 97 টাকা 8 আনা, তুমি খাও, 2.5 টাকা গরিবের দিয়া দাও। না দিয়ে যদি খাও, এই হারাম খাইয়া 97 টাকাও হবে হারাম। ওই হারাম খাইয়া রক্ত হবে হারাম, গোশত হবে হারাম, জান্নাত হবে হারাম। ও আল্লাহর বান্দারা, খবরদার গরিবের হক আদায় করো। যাকাত গুইনা গুইনা দিয়া দাও। যাকাত যেদিন আপনি ওই নেশাব পরিমাণ টাকার মালিক হইছেন গত বছর, ওই দিন থেকে 1 বছরের শেষ দিন হিসাব করে দিয়ে দিতে হবে। আপনি রমজান টু করলে হবে না, দিন হিসাব করবেন। কোন দিন, কোন মাসের কয় তারিখ, কয়টার সময় আপনি 1 লক্ষ টাকা 70,000 টাকার মালিক হয়েছেন। 7.5 তোলা কি স্বর্ণ, 52.5 তোলা রূপা, এই পরিমাণ টাকার মালিক আপনি যেই মাসের যেই তারিখে হয়েছেন, ওই দিন থেকে 1 বছরের হিসাব করে যেই মাসের যেই তারিখ হবে, ওই তারিখ পাই টু পাই যাকাতের টাকা হিসাব করে গরিবকে দিয়া দাও। রমজান মাসে দেওয়ার টাইম ছিল রোজার আগেই দেওয়া। রোজার আগে দিলে কি হইতো? কেমনে দিতেন? দোকানে যাইতেন, মুদি দোকান, এই দোকানওয়ালা, আমার পাশে একটা গরিব আছে, নাম ঠিকানা নিয়ে নাও। নিচে এই গরিবের গড়ে খাদ্য সংখ্যার লোক আছে 6 জন। হিসাব দে, 6 জনে 1 মাস ইফতারি সাহারি খাইতে কয় টাকা লাগবে? কি বুট, পেঁয়াজু, মুড়ি, খেজুর, এরপরে ডাউল, চাউল, তেল, কত লাগবে? স্যার 10,000। নে 10,000। পুরা বাজারটা করে ওকে ডাক দিয়া দিবি মোবাইল নাম্বার নিয়া, আর বলবি আমার পক্ষ থেকে হাদিয়া। যাকাত বলবি না, কি বলবি? হাদিয়া। তখন গরিব দোয়া করতো না, বড় দোয়া। কিন্তু হজরতেরা দেয় কবে? ঈদের আগে আগে তাড়াহুড়া কইরা একটা মোটামুটি কি হিসাবও ঠিক মতো করে কিনা আল্লাহ জানেন। এবার এমন কি দেয়, কাপড়, চিনি, সেমাই, নিতে নিতে দফা ঠান্ডা, এমন কাপড় জমিনের মধ্যে মনে হয় কাপড়গুলো আলাদা জগৎ থেকে বানাইয়া আনা হয়। এই কাপড় 12 মাসের মধ্যে কোনো কাপড়ের দোকানে পাওয়া। জনমের 3rd ক্লাসের কাপড়, ঠিক নেই? আবার দোকানওয়ালারাও সাইনবোর্ড লাগাইছে যাকাতের 3rd ক্লাসের কাপড় পাওয়া যায়। এখন না নিলে কিন্তু রোজার পরে পাবেন না। এটা অন্য জগতের তৈরি, এই সুতা মানুষের চোখে ধরে না। কাপড়টা নিয়া বাসায় যাওয়া পর্যন্ত শুধু গালি। এটা ফকিন্নির বাচ্চাটা কি এর ধনী, ওরে আল্লাহ টাকা দিছে, ওর মাইয়া ভোলা এডি ভরবেনি, ওর ভাতিজা এডি ভরবেনি। আরে আর 500 টাকা বাড়াইয়া আর একটু ভালো দিলে কি মইরা যাইতনি? আসলে টাকা হইলে কি হইব? লোকটা ফকিন্নি। দেখছেন দিছে সওয়াবের জন্য কি পরিমাণ গালি আসতেছে। বিসমিল্লাহ সারা দোয়া ভাই না, বড় দোয়া। এই বয়ান কোন খতিব সাহেবরা মসজিদে দিয়েন না তো, চাকরি শেষ। সাবধান ভাইরা আমার।
বড় দুঃখ